কুটকুটি শাশুড়িদের জন্য কুটকুটি নাস্তা। যে সকল শাশুড়িরা বদনাম করতে কুটকুট করে মুখটা, তাদের মুখ বন্ধ করার জন্য আজকের এই কুটকুটি নাস্তা। নতুন আলু দিয়ে এই কুটকুটি নাস্তা বানিয়ে সামনে দিয়ে দিবেন, দেখবেন যে সারাদিন কুটকুট করে খাবে, মুখ হয়ে যাবে বন্ধ। তখন আর বদনামি তো দূরের কথা, আপনার প্রশংসার পঞ্চমুখী থাকবে। তাহলে আর কথা নয়, চলুন দেখি ঝটপট কিভাবে নতুন আলু দিয়ে এত সুন্দর এই নাস্তাটি তৈরি করা যায়। তো এখানে নিয়ে নিলাম কিছু নতুন আলু। নতুন আলুকে হচ্ছে আপনার পরিষ্কার করে উপর দিয়ে চিলে ধুয়ে নিলাম। এবার হচ্ছে কেটে নিচ্ছি। আপনার একটা আলুকে 4টা ভাগ করে কেটে নিলাম যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়। এবার হচ্ছে অল্প একটু পানির মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো সবগুলোকে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। তো আলুগুলো সেদ্ধ হতে হতে আমি এবার হচ্ছে কুটকুট বানিয়ে নিব, মানে হচ্ছে আমি এগুলো নাম দিলাম কুটকুটি। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে এখানে কি 1 কাপ হচ্ছে আটা। তো আপনারা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ার মিশাতে পারেন। তো যাই হোক, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প একটুখানি হচ্ছে আদা রসুন পেস্ট আর হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। এবার হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এইবার হচ্ছে দেখুন অল্প একটু পানি নিয়ে মানে আটাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন খুব সুন্দরভাবে মানে যে কুটকুটিগুলো হয় আর কি, মানে আপনার মিশাতে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবে কুটকুটিগুলো তৈরি হয়ে যায়। তো এরপর হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে আমি হচ্ছে যে এক্সট্রা যে আটাগুলো থাকবে ওইগুলোকে হচ্ছে ঝেড়ে রেখে দিলাম। আর এদিক দিয়ে দেখুন আমাদের কুটকুটিগুলো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো আপনাদেরকে এবার হচ্ছে জুম করে দেখাচ্ছি কতটা বেশি সুন্দর হয়েছে কুটকুটিগুলো। তো এইবার হচ্ছে এটাকে একটা অন্য পাশে রেখে দিলাম। এবার বাকি যে এক্সট্রা আটাগুলো আছে ওইগুলোকে হচ্ছে অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। এবার দেখুন এদিক দিয়ে হচ্ছে আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে এবার হচ্ছে উঠিয়ে নিলাম। তো আলুগুলো হচ্ছে এবার গরম গরমই ম্যাশ করে নিব। আপনারা চাইলে যে কোনো ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন। তো যাই হোক, ম্যাশ করা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি আর হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। আমি হচ্ছে এখানে লাল কাঁচামরিচ সবুজ কাঁচামরিচ 2টাই দিলাম সুন্দরের জন্য। তো এবার হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু লবণ আর হচ্ছে অল্প একটু কর্নফ্লাওয়ার। তো আপনারা এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারটাই দিবেন, তাহলে হচ্ছে নাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এবার হচ্ছে আলুর সাথে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিব। আর দেখুন অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিব। তো ডোটা বানানো শেষ হয়ে গেলে এবার হচ্ছে দেখুন একটা রুটি বেলুন পিঁড়ি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটা রুটির মতো বানিয়ে নিব, কিন্তু এটা রুটির থেকে অনেকটা মোটা হবে। এবার হচ্ছে একটা ছুরির সাহায্যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজ দিতে পারেন। আমি হচ্ছে দেখুন কিভাবে একটা সাইজ দিয়ে নিচ্ছি, আপনারা ওই স্ক্রিনে দেখে বুঝে নেবেন। এটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নাই। তো যাই হোক, আপনারা হচ্ছে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি হচ্ছে এখানে 3 ধরনের ডিজাইনটা করলাম। আপনারা জাস্ট এখানে এটা নেবেন, নেওয়ার পরে একদমই নরম সফট থাকবে। আপনারা যে কোনো শেপে এটাকে আকৃতি দিতে পারবেন। এবার হচ্ছে দেখুন আকৃতিগুলো আমি দিয়ে নিলাম। আর দেখতেই দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে, আর খেতে যে কি বেশি মজা হয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এবার হচ্ছে এগুলো সবগুলো বানানো শেষ করে নিলাম। বানানো শেষ করে এবার হচ্ছে যে আপনার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, একদম পাতলা একটা ডো যে বানিয়ে রেখেছিলাম, এবার হচ্ছে আলুটা নিয়ে ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। এবার হচ্ছে যে কুটকুটিগুলো বানিয়ে রেখেছিলাম এই কুটকুটিগুলোর সাথে এটাকে লাগিয়ে নিব। নাস্তাটা দেখুন একদম খুব সুন্দরভাবে চেপে চেপে লাগাতে হবে। আর এটা লাগানোর পর আপনাকে সাথে সাথেই ভাজতে হবে, মানে ওয়েট করা যাবে না। এবার করে আমি প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিব। জাস্ট আলুর যে ডোটা আমরা বানিয়ে রেখেছিলাম বা আলুর যে ডিজাইনটা আমরা বানিয়ে রেখেছিলাম ওই ডিজাইনটাকে আপনার আটার যে কি বলে পাতলা ডোটা বানিয়ে রেখেছিলাম ওই ডোটার মধ্যে চুবিয়ে এবার হচ্ছে কুটকুটির সাথে খুব সুন্দরভাবে কোডিং করে নিতে হবে। আর এভাবে করে আমরা প্রত্যেকটা কোডিং বানিয়ে নিব। আর দেখুন দেখতেই কতটা বেশি সুন্দর হয়েছে, খেতে যে কি মজা হয়েছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবার হচ্ছে চুলাতে চলে গেলাম ভাজার জন্য। তো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে এক এক করে নাস্তাটা দিয়ে দিব। এবার হচ্ছে মিডিয়াম টু লো হিটে রেখে আপনার এটাকে লাল লাল করে ভেজে নিলেই বাস রেডি হয়ে যাবে আমাদের কুটকুটি এই আলুর নাস্তাটি। তো এইভাবে করে আমরা হচ্ছে প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিব। তো যাই হোক, আর দেখুন জিনিসটা দেখতেই কতটা বেশি লোভনীয় হয়েছে। তো এবার হচ্ছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আসলে ভেতরটা কেমন হয়েছে। দেখুন ভেতরটা দেখে মনে হচ্ছে মানে এখন আবার খাই, এতটা বেশি মজার। আলু নাস্তাগুলো সবসময় অনেক বেশি মজা হয়, আর যদি বাইরে দিয়ে এত ক্রিস্পি হয় তাহলে তার কোনো কথাই নেই। তো যাই হোক, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।